নমস্কার বন্ধুরা, আমি সুতপা চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে রান্না করব ইয়াকনি পোলাও। নর্মালত আমরা ইয়াকনি পোলাওটা চিকেন দিয়েই করি, আজকে করব মটন দিয়ে। এই যে আমি মটনগুলো নিয়ে নিয়েছি। এই মটনে বা এর মধ্যে দিতে হবে জল। জলটা আমি তোমাদের দেখাচ্ছি। ধরো এই যে গ্লাস চাল, যদি 1 গ্লাস চাল নিই তাহলে 2 গ্লাস জল দেবো মটনে। এই প্রেশারের মধ্যে 2 গ্লাস জল দিয়ে দেবো। এবার যেহেতু জলটা ফুটে একটু কমবে, এবার দেওয়ার পরে এইটুকু একটু বেশি দিয়ে দিয়েছি আমি। এবার আমি 1 গ্লাসই চাল দিয়েছি, সেই হিসাবে জল এর মধ্যে দিয়েছি। এবার এর মধ্যে দেব, এই দেখো মশলাগুলো রেখেছি আমার। এই যে দারচিনি, শাহজিরা, এবার গোলমরিচ দিয়েছি, এলাচ আর এই যে লবঙ্গ, এগুলো সমস্ত এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে সমস্তটা দিয়ে দিলাম। দিয়ে এবার প্রেশার আটকে মটনটাকে সিটি মারতে হবে। সিটি মারবো যেহেতু মটন, সেই হিসাবে 2 সিটি তো 3টে সিটি দিয়ে দেবো। 3টে সিটি দিয়ে প্রেশারে হাওয়াটা বসালেই মটনটা গলে যাবে। সিটি মেরে নিই, তারপরে আবার দেখাচ্ছি। এই যে প্রেশারটা দেখো খুলে ফেলেছি। সিটি মেরেছিলাম 4টে মটন যেহেতু। এবার এখান থেকে মটনগুলোকে তুলে নেব, প্রত্যেকটা তুলে নিয়ে তারপরে জলটা ছেঁকে নেব। এই মটনগুলোকে সব তুলে নিচ্ছি। এটা এই দেখো প্রত্যেকটা মটনকে একটু এগিয়ে ধর। হ্যাঁ, এই যে মটনগুলোকে সব এরকম তুলে নিচ্ছি সব। এর মধ্যে কিছু রাখবো না, শুধু মটনটাই রাখবো, আর পুরো স্টকটা আলাদা ছেঁকে নেব আমি। এবার দেখো, এইবার এটাকে এই যে ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। এই জলটাই ওই যে ইসে দেব। ব্যাস, এটা হয়ে গেছে। প্রথমে প্রেশার গ্যাসটা ধরিয়ে দিয়েছি, গ্যাসটা অন করা আছে। এবার গ্যাসে এই প্রেশারের মধ্যে অনেকটা পরিমাণে তেল দিয়েছি। এই তেলের মধ্যে দেব এই যে আলু রেখেছি, আলু, টমেটো, আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আর এই আদা রসুনের পেস্টটা এটা করব। আর পেঁয়াজ, এই যে এইটুকু পেঁয়াজ রেখেছি, বড় একটা সাইজের বড় একটা পেঁয়াজ, আর একটা টমেটো, আর এই যে একটা আলুই 4 পিস করে রেখেছি। ব্যাস, এই যে স্টক। এইবার এই তেলের মধ্যে আমি প্রথমে আলুটা ভেজে নেব। প্রেশারের মধ্যে প্রথমে আলুগুলো এই যে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজটাও ভাজা হয়ে নিচ্ছে। আদা রসুন আর 5খানা লঙ্কা দিয়েছি। এই যে পেস্ট হয়ে গেছে, এই যে পেস্ট। এই পেস্টটাকে এবার এই পেঁয়াজটা ভালো করে ভাজা হবে, পুরো একটু লালচে লালচে হয়ে যাবে। তারপরে এর মধ্যে এই পেস্টটা ঢেলে দেব। এবার এই যে আদা রসুন লঙ্কা এই যে পেস্ট করে রেখেছি, এইটা এই যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে ভেজে নেব। ব্যাস, এর মধ্যে একটু কারি পাতাও দিয়ে দিচ্ছি। এই যে মটন, যেহেতু মটনের মধ্যে একটু কারি পাতা দিয়ে দিচ্ছি। মটনে একটা স্মেল আছে, তার সাথে কারি পাতা মিশে টেস্টটা বেশ ভালোই হবে। দিয়ে দিয়েছি। এবার টমেটোটা যতক্ষণ না গলবে, মধ্যে এই যে টমেটোগুলো দিয়ে দিয়েছি। টমেটোগুলো যতক্ষণ না গলবে ততক্ষণ নাড়তে হবে। এর মধ্যে কিছুটা লবণ দেব। আগে তো লবণ দিইনি। চাল আমি দিয়েছি এখানে 2 গ্লাস পরিমাণে। চালটা 2 ঘন্টা আগে ভেজানো আছে। 2 গ্লাস চাল দিয়েছি, সেই হিসাবে আমি 1.5 চামচ, এই চা চামচের 1.5 চামচ লবণ দেবো। তাহলে একদম মাপে লবণ খাবে, লবণটা কম পড়বে না। এই যে ব্যাস। এবার এই যে মটনগুলো রেখেছিলাম, সেই মটনগুলো দেখো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে এর মধ্যে একটু টক দই দিয়ে দেবো। এই একটু এলাচ আর এটা রয়ে গেছে, এটা বাইরে বের করে দেবো। এগুলো কিছু এর মধ্যে রাখবো না। এর মধ্যে এবার এই যে দই আছে, এটা 200 গ্রাম দই। যেহেতু প্রায় 500 চাল, এবার 500 চালে 200 গ্রাম দই প্রায় দিয়ে দেবো। হাফ দেবো, এই মটনের মধ্যে হাফ দই আমি এখন দেবো। হাফ, বাকি হাফটা রেখে দেবো আমি। এটা হচ্ছে এই চালে ভাতের মধ্যে দেবো বলে। চাল আমি ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এই চালটাকে এবার ঢেলে দেবো এই মটনের মধ্যে। চালটাকে ঢেলে ভালো করে নেড়ে নেব। এই যে চালটা ঢেলে দিয়েছি, এবার ভালো করে এটাকে নাড়বো।
নেড়ে নিয়ে যখন এই জলটা, চালের জলটা টেনে যাবে, শুকিয়ে যাবে, তখন উপর থেকে টক দইটা ঢেলে দেবো। এটা কিন্তু দুর্দান্ত হয় খেতে, করে খেয়ে দেখো, দারুণ লাগে। চিকেনেরটা তো খাওয়াই হয়, তবে ইয়াকনি পোলাও মটন দিয়ে খুব একটা বেশি খাওয়া হয় না। আমি এর আগে করেছিলাম, দারুণ লাগে, সেই জন্যই আজকে আবার দ্বিতীয়বার করছি। করতে গিয়ে মনে হলো যে না, একটুখানি সবাইকে দেখিয়ে দিই। এই দেখো জলটা মোটামুটি টেনে গেছে। জলটা টেনে যাওয়ার জন্য আবার এই যে আরও এতটা পরিমাণে দই আমি উপর থেকে দিয়ে দিলাম। 200 পুরো নয়, একটু রেখেই দিলাম, একটুখানি থাকলো। এই যে এবার এই দইটা এটার মধ্যে ভালো করে মিশিয়ে নেব, ভালো করে মেশাবো। তারপরে সেই যে মটনের সিদ্ধ করার যে স্টকটা রয়ে গেছে, এই যে সেই স্টকটা, এই স্টকটা এটার মধ্যে ঢেলে দেবো। আগে মিশিয়ে নিয়ে এই দইয়ের জল গলা অবধি অপেক্ষা করব না। এই যে দইয়ের ইটা মোটামুটি হয়ে গেছে, এবার এই জলটা পুরো ঢেলে দেবো এর মধ্যে। ঢেলে দিয়ে গ্যাসটা, এই প্রেশারটা আটকে দেবো। ব্যাস, পুরোটা ঢেলে দিলাম। একদম এই জলটা চালের মাপের আছে, চাল 500, জল ওই 1 লিটার মতন আছে। মানে আমি গ্লাস মেপে দিয়েছি তো, 1 গ্লাস চাল 2 গ্লাস জল। ব্যাস, এটা কমপ্লিট। এটাই আর কিচ্ছু করবো না, এটা প্রেশারটা আটকে দেবো। এই যে এটাকে এবার প্রেশারটাকে আটকে দিচ্ছি, এটা আটকে দিয়ে গ্যাসটা কমিয়ে দেব। গ্যাসটা কমিয়ে দিয়ে অন্তত আধা ঘন্টা থাকবে। আধা ঘন্টা একটু গ্যাসটা পুরো একদম লো করে কমিয়ে দিয়েছি, একেবারে ওই দেখো একেবারে কমিয়ে দিয়েছি। এটা আধা ঘন্টা থাকবে। আধা ঘন্টা বাদে গ্যাসটা অফ করে দেবো, কিন্তু প্রেশারটা খুলবো না। প্রেশারটা তারপরেও আরও আধা ঘন্টা বাদে আমি প্রেশারটা খুলবো। জলটা ঢেলেই প্রেশারে গ্যাসটা কমিয়ে দিয়েছি। আধা ঘন্টা হয়ে গেছে। আধা ঘন্টা বাদে এবার এই যে গ্যাসটা অফ করে দেবো, প্রেশারটা খুলবো না, প্রেশারটা এইভাবেই থাকবে। আর প্রেশারটা খুলে তারপরে এই যে উপর থেকে এই যে ধনিয়া পাতা আমি কেটে রেখেছি, এই ধনিয়া পাতা কটা উপর থেকে দিয়ে আবার প্রেশারটা আটকে 5 মিনিট রেখে দেবো। কিন্তু গ্যাস আর ধরাবো না, গ্যাসটা এরকমই থাকবে। তারপরে তোমাদের দেখাচ্ছি এটা কেমন হলো। এই যে দেখো প্রেশারটা খুলে দিচ্ছি, প্রেশারটা খুলে দেখতে দেখো কেমন হয়েছে। এবার উপর থেকে এই ধনিয়া পাতাগুলো পুরো এরকম করে ছিটিয়ে দেব। এটা এখন তো খুলবো না, খুলবো আর একটু বাদে। একদম ছিটিয়ে দেখতে দেখেছো, অদ্ভুত লাগছে কিন্তু। এই ভ্যাপারে ধনেপাতাগুলো একটু বসে বসে যাবে, আরও সুন্দর লাগবে দেখতে। ব্যাস, এটাকে এইভাবেই আটকে রেখে দেবো। এই দেখো খুলে দিয়েছি। এইবার দেখাই কেমন হয়েছে, দেখো। যেমন দেখতে হয়েছে সেরকম খেতেও হবে। এই দেখো, এই দেখো পুরো ঝরঝরা ভাত, একদম ঝরঝরা হয়েছে। এই যে এর সঙ্গে বাঙালি স্টাইল একটু ছোঁয়া না রাখলে হয় না, একটা ডিম সিদ্ধ। ব্যাস, এই দেখো খুলে দিয়েছি। এই যে দেখো, এটা যেমন দেখতে হয়েছে সেরকম খেতেও হবে, ঠিক আছে একদম। আর এর সঙ্গে একটু বাঙালি স্টাইল, আমাদের একটু ডিম সিদ্ধ না হলে চলে না। এই যে বেড়েছি দেখো, যে এই যে ভাতটা পুরো দেখো ঝরঝরা একদম। আর তেলটা কম হলে ভাতটা লেগে লেগে যাবে। এই যে পুরো ঝরঝরা। সবাই কিন্তু একটু মটন দিয়ে ট্রাই করে দেখো, খেতে কিন্তু ভালোই হয়। এর সঙ্গে একটু আলুও লাগবে। ব্যাস, এই যে এগুলো ধনিয়া পাতা, টমেটো, দেখতে খুব সুন্দর হয়েছে। চিকেন দিয়ে তো সবসময় খাওয়া হয়, মটন দিয়ে একটুখানি ট্রাই করতে হবে। ট্রাই না করলে একদিন অল্প করে ট্রাই করে দেখবে, দুর্দান্ত হয় কিন্তু, দুর্দান্ত হয়। ট্রাই না করলে কেউ বুঝবে না কেমন হয় খেতে।
আমাদের একটু বাঙালিয়ানা রাখতেই হবে, একটা ডিম সিদ্ধ না হলে সাইডে ভালো লাগে না। এর সঙ্গে অনেকে চিকেন কষা যে যা পারে নেয়, যেহেতু মটন দিয়ে আমি কিছুই নেব না, শুধু ভাতটাই। ইয়াকনি পোলাও বলো, ইয়াকনি বিরিয়ানি বলো, যাই বলো, এটা দুর্দান্ত হয় খেতে।